মিশন অ্যান্ড ভিশন ইজি এডুকেশন ক্লাসের পক্ষ থেকে আমি সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি একটি নতুন ক্লাস নিয়ে এসেছি। ক্লাসটা হচ্ছে শ্রেণী নবম দশম এবং বিষয় গণিত সাবজেক্ট কিংবা গণিত সাবজেক্টের অনুশীলনী 4.1। তো আজকে যে ক্লাসটি আমরা করতে চলেছি সেই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, কারণ 4.1-এর যতগুলো অঙ্ক আমরা করব প্রত্যেকটা অঙ্কের মূল বেসিক এই ক্লাসটি। তো ভালো করে যদি এই ক্লাসটি করে থাকো তাহলে এই 4.1-এর যে কোনো একটা অঙ্ক তুমি খুব সহজেই বুঝে যাবে। তো আশা করি মনোযোগ সহকারে আমার সাথে ক্লাসটি করবে। তো ক্লাসটি আজকে প্রথম পর্বে আমরা বেশি করে সূত্র আলোচনা করব। দেখি কয়টা সূত্র আলোচনা করা যায় এবং চেষ্টা করব 4.1-এর সবগুলো সূত্র, 4.1-এর যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক কিভাবে করা যায় বা কোন কোন সূত্র দিয়ে করা যায় প্রত্যেকটা সূত্র আলোচনা করব। এবং প্রত্যেকটা সূত্র শুধু মুখস্থ করলে হবে না, এই সূত্রগুলো আমরা ভালো করে বুঝতে হবে, না বুঝলে কখনো পারবো না। আচ্ছা, আর কথা বাড়াবো না, এখন আমরা চলে আসি আমাদের সূত্রে। তো আমরা সর্বপ্রথম যেটা করব, আমাদের সূচক সম্পর্কিত সূত্রাবলী। সূচক সম্পর্কিত সূত্রাবলী শিখতে আসলে আমাদের সর্বপ্রথম যে সূত্রটা জানতে হবে সেটা হচ্ছে 1 নম্বর সূত্র আমি দিয়েছি, অর্থাৎ a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। একে আমরা বলি ভিত্তি আর একে বলি ভিত্তি, তার উপরে যেগুলো আছে এগুলোকে আমরা বলি পাওয়ার, ঘাত, সূচক, ডিগ্রি, মাত্রা। আমরা এগুলোকে অনেক নামে জানি। তো যাই হোক, আমরা শুধুমাত্র আপাতত অঙ্ক করার জন্য বোঝার সুবিধার্থে পাওয়ার নামে মনে রাখলে হবে। সমান সমান এটির ব্যাখ্যাটা যদি আমরা বুঝি, ভিত্তি যদি মিলে যায় তখন একটা ভিত্তি নিব এবং এখানে পাওয়ারগুলো যদি গুণ সম্পর্কিত হয় তখন আমাদের এই পাওয়ারগুলো একে অপরের সাথে যোগ হয়ে যাবে, অর্থাৎ m প্লাস n। সাধারণত এটা বুঝতে পারছো। তো এরকম করে আমরা কিন্তু সূত্রের ব্যাখ্যাটাও জানবো। তো পাশে তোমাদেরকে বোঝার সুবিধার্থে আমি একটা সাইড নোট দিচ্ছি, এলিমেন্টস আর, অর্থাৎ আর দ্বারা বোঝানো হচ্ছে বাস্তব সংখ্যা, অর্থাৎ আর দিয়ে আমরা বুঝি রিয়েল নাম্বার। আর দিয়ে আমরা বুঝি রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা, আর সদস্য আর এলিমেন্টস মানে বাস্তব সংখ্যার উপাদান। তাহলে এবং m এবং n এলিমেন্টস n, অর্থাৎ m এবং n এর মান হচ্ছে ন্যাচারাল নাম্বারের সদস্য, অর্থাৎ যেটাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা। তো বাস্তব সংখ্যা কোনগুলো, স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা হচ্ছে সকল ধরনের ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে, আর বাস্তব সংখ্যা হচ্ছে ধনাত্মক, ঋণাত্মক, দশমিক সংখ্যা এবং বিভিন্ন ধরনের সংখ্যাগুলোকে আমরা বাস্তব সংখ্যা বলে থাকি। কিন্তু স্বাভাবিক সংখ্যা হচ্ছে সকল ধরনের ধনাত্মক সংখ্যাগুলোকে আমরা বাস্তব সংখ্যা বলি, যেমন 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ যতগুলো ধনাত্মক সংখ্যা আছে প্রত্যেকটা ধনাত্মক সংখ্যা মানেই স্বাভাবিক সংখ্যা। আশা করি 1 নম্বর সূত্রটা বুঝতে পেরেছ। এখন এবার আসি আমরা 2 নম্বর সূত্রের মধ্যে।
2 নম্বরে যে সূত্রটা আমরা আলোচনা করব অনেকটা সেম, a to the power m divided by a to the power n সমান সমান। এই সূত্রের ব্যাখ্যাটা যদি আমরা জানতে যাই, আমাদের এখানে ভিত্তি গুণ সম্পর্কের কারণে আমাদের পাওয়ারগুলো প্লাস হয়েছে। এখন আমাদের এখানে ভিত্তি ভাগ সম্পর্কের কারণে একটা কমন নিব, কিন্তু পাওয়ারগুলো হবে মাইনাস, অর্থাৎ এই মাইনাস হয়েছে। ভালো করে মনে রাখবে, এগুলো খুব বেসিক, এগুলো ভালো করে বুঝতে পারলে আশা করি সূচক সম্পর্কিত অধ্যায় অর্থাৎ 4.1-এ তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো এখন এখানেও ছোট একটা চার্ট নোট দিয়েছি। আমি এগুলো দিচ্ছি কেন, এগুলো হচ্ছে তোমাদের অবজেক্টিভে বেশি বেশি কাজে লাগবে এবং এমসিকিউতে বিশেষ করে নৈর্ভিত্তিক প্রশ্নের মধ্যে এই জিনিসটা বেশি বেশি কাজে লাগবে। আশা করি যদি শিখে রাখো তোমাদের ওখানে কোনো সমস্যা হবে না। তো এখানে এ এলিমেন্টস আর অর্থাৎ এর উপাদান স্বাভাবিক সংখ্যার সদস্য এবং এ ইজ নট ইকুয়াল 0, এর মান কখনো 0 হবে না, এবং এম এন এলিমেন্ট স্বাভাবিক সংখ্যার সদস্য, এম এলিমেন্ট স্বাভাবিক সংখ্যার সদস্য। তারপরে আমরা লিখে দিতে পারি এম ইজ নট ইকুয়াল এন, এন এর মান কখনো এন হবে না। হ্যাঁ, এন এর মান কখনো এন হবে না। আশা করি যে সূত্রটা বুঝতে পারতেছো, একটু ভালো করে তোমরা সূত্রগুলো রিয়েলাইজ করবা। তারপরে এখন 3 নম্বর সূত্রটা না বুঝলে ভিডিওটা একটু পিছনে গিয়ে তারপরে তোমরা আরেকবার বুঝে নিবে। আমি ভিডিওটা বেশি বড় করব না, আমি সহজে বুঝিয়ে দেব। দেখি, তারপর আমরা সূত্র লিখতে পারি a ইন্টু বি, অর্থাৎ এইভাবে যদি পাশাপাশি দুইটা আক্ষরিক প্রতীক থাকে, মনে করবো দুইটা গুণ আকারে আছে, এদের পাওয়ার যদি থাকে তখন আমরা সূত্রটার ব্যাখ্যা জানতে পারি। এই পাওয়ারটা এর উপরেও আছে, এই পাওয়ারটা বি এর উপরেও আছে, তাহলে a টু দি পাওয়ার m, অর্থাৎ আমরা বুঝার সুবিধার্থে করি গুণন b টু দি পাওয়ার m, তাহলে এটা এটার উপর হয়েছে, এটা আবার এটার উপর হয়েছে। এটা কিন্তু খুব সূত্র, এগুলো যখন আমরা অঙ্ক করতে আসবো তখন আমরা ডিটেইলস আলোচনা দেখতে পাবো, সূত্রগুলো যদি ভালো করে আমরা দেখে থাকি। তো সবাইকে অনুরোধ করব প্রথম পর্বটি আগে দেখে নাও। এ বি এলিমেন্টস আর অর্থাৎ রিয়েল নাম্বারের সদস্য, অর্থাৎ এ বি এর মান বাস্তব সংখ্যার সদস্য, এবং এম এলিমেন্ট এন, এন এর মান এম এর মান স্বাভাবিক সংখ্যার সদস্য। অর্থাৎ আমরা তো জানি স্বাভাবিক সংখ্যা হচ্ছে সকল ধরনের ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে, আর বাস্তব সংখ্যা সকল ধরনের ঋণাত্মক সংখ্যাকে বলে, সকল ধরনের ধনাত্মক ঋণাত্মক দশমিক সংখ্যাকে বলা হয়। 4 নম্বর সূত্র, নম্বরে বলা হয়েছে a টু দি পাওয়ার a ডিভাইডেড বাই b হোল টু দি পাওয়ার m ইন্টু, এটাকে যদি আমরা করতে যাই a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই b টু দি পাওয়ার m, এইটির পাওয়ার এটার উপরও আছে, এটার পাওয়ার এটার উপরও আছে, তাই আমরা এখানে সূত্রটার ব্যাখ্যা এভাবেই জানতে পারি। আশা করি সূত্রগুলো বুঝতে পারছো, কিন্তু না বুঝলে আর একটু পিছনে যাবে। আচ্ছা, 4 নম্বর সূত্র আমাদের এখানে শেষ। সূত্রগুলো ছোট ছোট আছে, একটু ভালো করে দেখে নিবে। তারপর যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে 5 নম্বর সূত্র। 5 নম্বরে বলা হয়েছে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এটার ব্যাখ্যাটা যদি আমরা বুঝি, আমরা জানি পাওয়ার গুণ হয়, পাওয়ার কি হয়, গুণ হয়। তো পাওয়ার টু পাওয়ার যদি গুণ হয়ে থাকে তখন আমরা এভাবে লিখতে পারি, সরি আমি এটা দেওয়াটা ভুল হয়ে গেছে। দেখো, তো এখন আমরা পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়, তাহলে আমরা লিখে দিতে পারি, সাজিয়ে লিখতে পারি m n অথবা m n, আবার
আবার আমরা এভাবেও লিখতে পারি, কারণ যেহেতু গুণ হচ্ছে তাই সংখ্যা আগেও বসতে পারে পরেও বসতে পারে, কোনো অসুবিধা হবে না। কিন্তু এ ইজ নট ইকুয়াল 0, এর মান কখনো 0 হবে না। এটা তোমরা একটু ফলো করবে, দেখবা। আশা করি সূত্রর ব্যাখ্যাগুলো বুঝতে পারছো। কারণ সূত্র শুধুমাত্র মুখস্থ করলে হবে না, সূত্রকে এই যে কথাগুলো বলতেছি কথাগুলোর সাথে সাথে সূত্রগুলোকে বুঝতে হবে এবং বারবার বারবার সূত্রগুলোকে মনের মধ্যে রিয়েলাইজ করতে হবে, তখন ভালো করে বুঝবে। এবার 6 নাম্বার সূত্রটা যদি আমরা শিখতে চাই, সেটা হচ্ছে √m√a সমান সমান, যদি এইভাবে থাকে, আমরা জানি রুট যদি শুধুমাত্র যদি রুট থাকতো তখন হতো হাফ। এখন m আছে বিদায় আমাদের হয়ে যাচ্ছে কি a⁴ 1/m। অর্থাৎ আমরা একটু দেখো ব্যাখ্যাটা, শুধু যদি রুট থাকে কোনো কিছুর উপরে তখন সেটার মান হয় পাওয়ার হিসাবে হাফ। যদি ওই রুটের সাথে m থাকে তখন 1/m। যদি 3 থাকতো 1/3, যদি 4 থাকতো 1/4, যদি 5 থাকতো 1/5। অর্থাৎ এক কথায় বুঝতে হবে এখানে যা থাকে তো তাকে 1/by দিয়ে বসাতে হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ একটা ব্যাখ্যা। তো দেখি এবার পরে, আশা করি আমরা 6 নাম্বার সূত্রটা ভালো করে বুঝতে পেরেছি। এখন আমরা আসি 7 নাম্বার সূত্রের মধ্যে। তো 7 নাম্বার সূত্র জানতে হলে আমরা জানি a is not equal 0 হলে a⁴0 is equal to 1 হয়। অর্থাৎ কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় তখন তার মান 1 হবে। তো এখন b⁴0 হলে তার মান 1, 5⁴0 হলে তার মান 1। যদি মজার ব্যাপার হচ্ছে যত কিছু মান থাকবে, যদি 10⁴0 হয় তার মানও 1। এই জিনিসগুলো একটু ভালো করে শিখে রাখবা, এই জিনিসের ব্যাখ্যাটা দরকার। আচ্ছা, তো এখন এবার 7 নাম্বার সূত্রটা অনেকটা শিখেছি, কিন্তু তার পাশে ছোট্ট করে একটা ব্যাখ্যা আমরা দিতে পারি। এলিমেন্টস আর সব সময় 7 নাম্বার সূত্রের ক্ষেত্রে বাস্তব সংখ্যার সদস্য হবে। তো বাস্তব সংখ্যা কোনগুলো? যেগুলো ধনাত্মক, ঋণাত্মক, দশমিক সংখ্যা, উভয় সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা বলে থাকি। তো আশা করি বুঝবে। তারপর 8 নম্বর সূত্রটা যদি আমরা একটু দেখি, 8 নম্বরে বলা হয়েছে a is not equal 0 হলে a⁴ যদি 1 থাকে -1 থাকে সমান 1/a হয়। সূত্রটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। এই সূত্রটা বেশি বেশি কাজে লাগে, এই সূত্রটা প্রত্যেকটা লাইনে লাইনে আমাদের কাজে লাগবে। দেখো অনেকটা a এলিমেন্টস আর অর্থাৎ রিয়েল নাম্বারের সদস্য a, এই সূত্রটা বেশি কাজে লাগবে। দেখো a⁻1 সমান 1/a। যদি a⁻2 থাকে তখন সমান 1/a² হয়ে যায়। এখন তুমি বলতে পারো এখানের মধ্যে কোনো কিছু থাকে না কেন? কারণ আমরা জানি এখানে যখন সূত্রটার ব্যাখ্যা দিতে যাই 1/a হয়, কিন্তু এই মাইনাসের 1টা প্লাসের 1 হয়ে যায়। তো কোনো কিছুর উপর প্লাসের 1 থাকা আর না থাকাই সমান, তাই আমরা ওটা না দিলেও চলবে। ঠিক এখানেও সেম সংখ্যাটা, এখানে -2 ছিল, এখানে এসে +2 হয়ে গেছে। তো প্লাসের কোনো কিছু থাকলে আমরা দিতে হয়, অর্থাৎ প্লাসের 1 থেকে বড় সংখ্যা থাকলে স্কোয়ার হিসাবে হোক, ⁴ কিউব যেটাই থাকে দিতে হয়। কিন্তু এই প্লাস সংখ্যাটা দেওয়া হয় না, কারণ আমরা জানি এটা প্লাস আছে। আশা করি এই সূত্রটার ব্যাখ্যা বুঝতে পেরেছ। তো এখন আমরা 9 নম্বর সূত্রটা দেখি। 9 নম্বর সূত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে যদি x ≠ 0 হয়,
এক্স নট ইকুয়াল 0 এবং এ গ্রেটার দেন 0, অর্থাৎ এর মান সর্বদাই 0 থেকে বড়, এবং বি গ্রেটার দেন 0, বি এর মান সর্বদা 0 থেকে বড়, এবং সূত্রের ব্যাখ্যাটা হচ্ছে a টু দি পাওয়ার x ইজ ইকাল টু বি টু দি পাওয়ার, যদি আমরা x লিখি বা হয় লিখতে পারি, সূত্রের ব্যাখ্যাটা ভালো করে সূত্রগুলো তোমরা রিয়েলাইজ করে রাখবা, তাহলে বা তবে আমরা এটা লিখতে পারি, যেহেতু আমাদের এই ব্যাখ্যা এটা মিলে গেছে, পাওয়ার টু পাওয়ার মিল হয়ে গেছে, তার মানে মনে মনে পাওয়ার পাওয়ার আমরা বাদ দিয়ে দেখাতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারি এ সমান সমান বি, বা এ ইজিক্যাল টু বি লিখতে পারি। আমরা সূত্রের ব্যাখ্যাটার জন্য এটা লিখতে পারি। তো দেখো সেম একটা সূত্র যদি আমরা ভালো করে বুঝি, তো আমরা জানি এই যে গ্রেটার দেন বোঝাচ্ছে, অর্থাৎ সবসময় বড় বোঝায় কিসের মান, 0 থেকে বড়, 0 থেকে বড় কিসের মান, বি এর মান 0 থেকে বড়। তার মানে এটাকে আমি বলি কুমিরের হা, কুমিরের হা যদি এদিকে থাকে তখন আমরা বলবো এইদিকে বড়, যদি কুমিরের হাটা ওইদিকে থাকতো তখন বলতাম ওইদিকে বড়। ঠিক আছে, এই জিনিসটা একটু বুঝবো, অনেকে বুঝো না। এগুলাকে আমরা সম্পর্ক প্রতীক বলে থাকি। কি বলে থাকি? সম্পর্ক প্রতীক। তো সম্পর্ক প্রতীক 6টা, একটা হচ্ছে গ্রেটার দেন, আরেকটা লেস দেন, আরেকটা হচ্ছে নট গ্রেটার দেন, নট লেস দেন, ইকুয়াল, নট ইকুয়াল। এগুলোকে আমরা 6-এ 5-এ 4 এখানে তখন আমরা বলতাম, এটাকে বলতাম সম্পর্ক প্রতীক বলতাম, এগুলাকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা সম্পর্ক প্রতীক ব্যবহৃত হয়। ভালো করে দেখো, এটাকে আমরা বলি বড়, এটাকে বলি ছোট, এটাকে বলি বড় নয়, এটাকে বলি ছোট নয়, এটাকে বলি সমান সমান, এটাকে বলি সমান সমান নয়। আশা করি সম্পর্ক প্রতীকের ব্যাখ্যাগুলো বুঝেছ। আমি এই ব্যাখ্যাটা কেন দিয়েছি, কারণ আমরা অনেকেই আছি সম্পর্ক প্রতীকগুলো বুঝতে আমাদের কষ্ট হয় কিংবা অসুবিধা হয়। আশা করি তাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। তো হয়তো আমি সূত্রগুলো অনেক ব্যাখ্যা দিয়ে আলোচনা করি, হয়তো আমার ভিডিওটা একটু বড় হয়, কিন্তু আসলেই আমি ভিতর থেকে কিংবা আন্তরিকভাবে এই জিনিসটা ভাবি, আমি যে পড়াচ্ছি বা আমি যে কোনো একটা ভিডিও প্রদান করেছি, এটা থেকে আসলে আমার অডিয়েন্সরা কি শিখতে পারছে, আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে ওইটা। আসলে আমি ভিডিওটা 5 মিনিট 10 মিনিট 20 মিনিট ওই জিনিসটার দিকে তাকাই না, আমি তাকাচ্ছি যে আমার অডিয়েন্সরা বুঝতে পেরেছে কি না, এবং আমার জিরো লেভেলের একটা অডিয়েন্স যেহেতু ভালো করে বোঝে, যেহেতু তোমরা দেখতেছো তোমরা অনেকেই সবাই শিক্ষার্থী, তো তোমরা ভালো কিছু শেখার জন্যই তো তোমরা এখানে এই ভিডিওটি দেখতেছো, কারণ এখান থেকে তো আমরা খারাপ কিছু শিখতেছি না, তাই একটু সময় নষ্ট করাটা তো যেতেই পারে নাকি। আশা করি বিরক্ত হবে না, একটু মনোযোগ সহকারে দেখো। তো আরেকটা সূত্র দিব, 10 নম্বর সূত্র দিয়ে আমি শেষ করব। দেখো মোটামুটি 10 নম্বর দিলে এগুলো আমরা শিখলে হয়ে যাবে। তো 10 নম্বর সূত্রে আমরা যে ব্যাখ্যাটা পাচ্ছি সেটা হচ্ছে, আমি এখানে একটু কাটাকাটি দেখাই, তখন তোমরা বুঝতে পারবা, তোমরা কিন্তু কাটবে না, মনে মনে বুঝবে। তো 10 নম্বর সূত্রে যে ব্যাখ্যাটা দিচ্ছি, যদি x ইজিক্যাল টু বা x নট ইকুয়াল 0 হয়, 0 হয়, a গ্রেটার দেন 0 এবং b গ্রেটার দেন 0, এবং আমরা এখানের মধ্যে আরেকটা জানতে চাচ্ছি, কারণ আমরা জানি বি এর মান সর্বদাই কি হয়, এই সূত্রের মধ্যে বি এর মান নেই বললেই চলে, বি এর মান না দিলে হবে, দিতে হবে না তোমাদের, কিন্তু এর মানটা খুবই গুরুত্বপূর্ণ। এ 0 থেকে এর মান সবসময় বড় হবে, এবং এর মান কখনো 1 হবে না। তাহলে আমরা লিখতে পারি এ ইজ নট ইকুয়াল 1, এর মান কখনো 1 হবে না। এবং সূত্রটা একটু বড় হচ্ছে, দেখো এই ব্যাখ্যাটা দিতে পারি আমরা, x a টু দি পাওয়ার x
ইজ ইকাল টু এ টু দি পাওয়ার ওয়াই। তো আমরা যখন প্রথম সূত্রটা শিখেছি 9 নম্বর সূত্রটা, তখন আমাদের পাওয়ার টু পাওয়ার মিলে গিয়েছে। এখন এখানে আমাদের ভিত্তি টু ভিত্তি মিলে গেছে, অর্থাৎ বেস টু বেস মিলে গেছে, পাওয়ার টু পাওয়ার অমিল রয়েছে। তো আমরা মনে মনে বেস টু বেস কাটা দিতে পারি। তখন আমরা লিখতে পারি সুতরাং এক্স ইজ ইকাল টু ওয়াই, এই ব্যাখ্যাটা আমরা লিখতে পারি। তখন আমাদের অঙ্কটা বোঝা যাবে। অর্থাৎ আমরা মনে মনে ভিত্তি ভিত্তি কোনো কিছু সমানের উভয় পক্ষে যদি কোনো কিছু মিল থাকে, আমরা সেটাকে মনে মনে বাদ দিতে পারি এবং কাটা দিতে পারি। আশা করি আমার সূত্রটা বুঝতে পেরেছো। তো আমি তোমাদের সাথে ছোট করে এই সূত্রের পরিপ্রেক্ষিতে দুইটা অঙ্ক আলোচনা করব। তো ওই অঙ্কগুলো একটু মনোযোগ সহকারে দেখো, তোমরা পারবে। সেম এই অঙ্কগুলো হচ্ছে তোমাদের টেক্সট বুকের, অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 4.1-এর 1 থেকে 4 নম্বর অঙ্ক। ছোট আছে অঙ্কগুলো, একটু ভালো করে মনোযোগ সহকারে দেখলে তোমরা বিষয়টা পারবে। একটু ধৈর্য সহকারে দেখো। ভালো কোনো কাজ করতে হলে ধৈর্যের প্রয়োজন অবশ্যই। এখন 1 নম্বর যে অঙ্কটা আছে, অঙ্কটা আমরা আগে একটু দেখে লিখি। সেভেন কিউব ইন্টু 7 to the power cube divided by 3 into 3 to the power minus 4। তো এখন দেখো, আমরা এই সূত্রের ব্যাখ্যাটা শিখেছি। আমরা যে দেখেছি 7 কিউব যেভাবে আছে সেভাবে, কিন্তু এখানে সম্পর্কটা এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে ভিত্তি। এগুলো হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে ভিত্তি। ভিত্তি মিলে গেলে আমরা একটা ভিত্তি কমন নেব বলেছি। কিন্তু যদি সম্পর্কটা গুণের থাকে, তখন ওই ভিত্তির পাওয়ারগুলো যোগ সম্পর্কে থাকে। তাহলে এই পাওয়ারটা দেখে লিখেছি, যোগ এই পাওয়ারটা লিখব। কিন্তু মাইনাসের যেহেতু আছে, মাইনাসের যে কোনো সংখ্যা পেলে সেটাকে আমরা ব্র্যাকেটে বসাবো। আশা করি প্রথম লাইনটা বুঝতে পেরেছো। তার দ্বিতীয় লাইন, এখানেও সেম, ভিত্তি মিলে গিয়েছে তাই একটা নিয়েছি, কিন্তু এর পাওয়ার কোনো কিছু দেখতে পাচ্ছি না। তার মানে কোনো কিছু পাওয়ার না দেখলে মনে করবো যে এটি 1 আছে। পাওয়ারটা কি আছে? 1 আছে। আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে দিয়ে দেখাচ্ছি। এই 1 আছে, তার মানে এর পাওয়ার তো পেয়েছি, কিন্তু এর পাওয়ার 1 ধরে নেব। তো আমরা 1 বসিয়েছি। তো গুণ সম্পর্কের কারণে পাওয়ারগুলো সবসময় যোগ হয়, যোগ মাইনাসের সংখ্যা দিতে হয়। তো দেখো 7 রেখে দিয়েছি, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 3। এখানে প্লাসের 1, অর্থাৎ এইটা আমরা ব্যবহার করে ফেলি। 1 প্লাসে মাইনাসে মাইনাস 3টা বসে গিয়েছে। 3 থেকে 3, অর্থাৎ 3 থেকে 3 চলে গেলে আর থাকে 0, কোনো কিছু থাকে না। এখানে দেখো, সরি, এখানে 3 আছে, আমরা এখানে 7 বসিয়েছি, এটা আমাদের 3 হবে। হ্যাঁ, এখন দেখো এখানে প্লাসের 1 থেকে, অর্থাৎ মাইনাসের 3 থেকে প্লাসের 1 চলে গেলে আরও মাইনাসের 2 থাকে। মাইনাসের 3 থেকে মাইনাসের 3 আছে কি না, সরি, এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে। দেখো এই 1টা আমরা রেখে দিয়েছি, প্লাসে মাইনাসে মাইনাস 4, এই 4 থাকবে। তো মাইনাসের পর থেকে যদি 1 চলে যায়, মাইনাসের পর থেকে যদি 1 চলে যায়, আর থাকবে কি মাইনাসের 3। দেখো, তো এই 7 টু দি পাওয়ার 0, আমরা একটা সূত্র শিখেছি, কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে তার মান 1 হয়। তাই আমরা সেই জন্য এখানে 1 বসাতে পারি। অর্থাৎ 7 টু দি পাওয়ার 0 থাকলেও তার মান 1 হয়। তো এই জিনিসটা আমাদের প্রয়োজন। দেখো তারপরে এখানে আছে কি 1 ডিভাইডেড বাই, এখানেও একটা সূত্র শিখেছি, a টু দি পাওয়ার -1 সমান 1 ডিভাইডেড বাই a।
তো এখানে যদি a টু দি পাওয়ার -3 থাকে তখন আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই এই -3টা +3 হয়ে যায়। তো আমরা এখানে লিখতে পারি 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার এখানে আছে 3, এই -3টা এখন এখানে এসে +3 হয়ে যাবে এই সূত্রের পরিপ্রেক্ষিতে বা এই সূত্রের মতোই। তো উপরের 1 যেভাবে আছে সেভাবে থাকবে, নিচের 1টাও যেভাবে আছে সেভাবে থাকবে। আমাদের এখানে 3 উপর 3 যেহেতু আছে, 3 আছে 3টা, 1টা 2টা 3টা, 3 3কে 9, 3 9 27। তাহলে আমরা এখানে পেয়েছি 3 9 27। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ, না বুঝলে ভিডিওটা টেনে দেখবে। তো আমরা সাধারণত জানি এই 1টা 2টা 3টা এইভাবে ভগ্নাংশ 3টা থাকলে আমি এটাকে 3 তালা গুণ বলি। 1টা তালা 2টা তালা 3টা তালা, নিচের তালাটা সবসময় উপরের সাথে গুণ হয়। তাহলে আমরা লিখতে পারি 27 একে 27, নিচে আছে 1, 1টা না দিলেও চলে। তাহলে আমাদের আনসার হচ্ছে 27, এইটাই। তো এটা 1 নম্বর অঙ্কের আনসার। এখন আমরা 2 নম্বর অঙ্কটা আনসার করব। তো 2 নম্বর অঙ্কের আনসারে আমরা কি দেখতে পাচ্ছি, অঙ্কগুলো যদি কোথাও বোঝানোর মধ্যে যদি কোনো মিস্টেক হয়ে থাকে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর তোমাদের সর্বোচ্চ লক্ষ্য থাকা উচিত আমি এখান থেকে কি শিখতে পেরেছি এটা একটু ভালো করে দেখো। তো আমার কথাগুলো শুনে তোমরা যদি বিরক্ত বোধ করো তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো দেখি এখন আমরা 2 নম্বর অঙ্কটা করি। সমাধান 2 নম্বর সমাধানে কি দেখা যাচ্ছে, এখানে √7 3 ঘাত 7 স্কোয়ার ইন্টু 3√7 ডিভাইডেড বাই √7। তো দেখো এখানে আমাদের কিছুক্ষণ আগে সূত্রটা ব্যবহৃত হবে। আমরা জানি রুটের মান সমান সমান হাফ। যদি এখানে 3 থাকে তখন 1 ডিভাইডেড বাই 3 হয়। এখানে যদি 4 থাকতো 1 ডিভাইডেড বাই 4, এখানে যদি 5 থাকতো 1 ডিভাইডেড বাই 5। তাহলে আমরা এখানে লিখতে পারি, আগে 7 স্কোয়ার লিখে রাখি, পাওয়ার যেহেতু আছে 1 ডিভাইডেড বাই 3 ইন্টু 7, এই এখানেও সেম এর মতো 1 ডিভাইড বাই 3। তো রুটের মান হচ্ছে হাফ, পাওয়ার আকারে হাফ বসাবো। দেখো আমরা জানি পাওয়ার পাওয়ারে গুণ হয়। তো এখানে পাওয়ার এটাও হচ্ছে ভিতরের পাওয়ার, ওটা হচ্ছে বাহিরের পাওয়ার। তো পাওয়ার এটার সাথে এটা যদি গুণ করতে যাই তখন আমরা করতে পারি এই 2 এর নিচে কিছু নাই মানে 1 আছে, তার মানে এটি একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। তো লবের সাথে লব গুণ 2 একে 2 একে 2, 3 একে 3 ইন্টু 7 এর পাওয়ার আছে 1 ডিভাইডেড বাই 3, আমরা এটা লিখে দিয়েছি। দেখো অর্থাৎ 1 ডিভাইডেড বাই 3 ইন্টু ডিভাইডেড বাই এর আছে পাওয়ার হাফ। এখন এই একটা 7, এই একটা 7, এই একটা 7, আমরা 3টা 7 থেকে একটা 7 কমন নিতে পারি। এই প্রথম 7 এর ভিত্তি গুণ সম্পর্ক, যদি গুণ সম্পর্ক থাকে পাওয়ারগুলো যোগ হয়, পাওয়ারগুলো যোগ হয় একমাত্র গুণ সম্পর্কিত থাকলে। যদি এই দুইটা 7 এর সাথে সম্পর্ক গুণের, কিন্তু এই 7 এর সাথে এই 7গুলো সম্পর্ক ভাগের, তাই ভাগ যদি থাকে তখন তার পাওয়ারটা বসানোর আগে বিয়োগ দিতে হয়। যদি সম্পর্ক ভাগের থাকে, আমি বারবার বলছি কথাটা,
যদি সম্পর্ক ভাগের থাকে তখন পাওয়ারগুলো বিয়োগের হয়। তো এখানে ভগ্নাংশ একটা, দুইটা, তিনটা, এই তিনটা ভগ্নাংশকে লসাগুর মাধ্যমে আমরা একটা ভগ্নাংশে রূপান্তর করব। তো লসাগু কিভাবে করতে হয়, প্রত্যেকটা ভগ্নাংশের হরকে দেখো 3 একে 3, আবার 3, অর্থাৎ 3 একে 3, 3 একে 3, কিন্তু 3টা কখনো 2-র মধ্যে যায় না, তাই 2টা বসে যাবে। তো 1গুলোর সাথে গুণ করা না করা সমান, তাই 3-র সাথে 2টা গুণ করব, 3 × 2 = 6। আশা করি এইটাও বুঝতে পেরেছ। তো আমরা এই তিনটার লসাগু পেয়েছি 6, 6 বসেছি, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করব। অর্থাৎ ভালো করে বুঝো এই জিনিসটা, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। তো হর আছে কি 3, অর্থাৎ নিচেরটাকে হর বলে, উপরেরটাকে লব বলে। তো 6কে 3 দিয়ে ভাগ দিলে আসে 2, সেই 2টা উপরের সাথে গুণ করলে উপরে আছে 2, 2 দুগুণে 4, প্লাস এখানে হরে আছে 3, 6কে 3 দিয়ে ভাগ দিলে আসে 2, সেই 2টা উপরের সাথে গুণ করব, উপরে আছে 1, 2 একে 2, বিয়োগ এখানেও 6কে 2 দিয়ে ভাগ করলে আসবে 3, সেই 3টা উপরে আছে 1, 3 1-এর সাথে 3 গুণ করলে 3 একে 3। আশা করি এই লাইনটা বুঝতে পেরেছ। তো আমরা জানি 4-এর সাথে 2 যোগ করলে 6 হয়, 6 থেকে 3 চলে গেলে 8 থাকে, 3, নিচে আছে 6। তো আমরা কাটাকাটি করতে পারি, 3 একে 3, 3 দুগুণে 6। তোমরা কাটাকাটি করবে না, তারপর আমি দেখাচ্ছি। উপরে আছে 1, নিচে আছে 2, অর্থাৎ হাফ। তো আমরা জানি রুটের মান হচ্ছে হাফ, সূত্র থেকে আমরা শিখেছি রুটের মান হাফ। তো রুটের মান যদি হাফ হয়, আমরা জানি সূত্র এই পক্ষ মিললে এই পক্ষ বসাবো, এই পক্ষ মিললে এই পক্ষ বসাবো, তখন জিনিসটা তোমাদের মাথায় ভালো করে থাকবে। তো এখন আমাদের মিলে গেছে এই পক্ষ, তাই আমরা এখন এই 7টাকে রুটে রাখতে পারি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি আমার 2 নম্বর অঙ্কটাও বুঝতে পেরেছ। তো এখন এবার আমরা পরের অঙ্কটা দেখি, 3 নম্বর। তিন নম্বরে বলছে 2 to the power -1 প্লাস 5 to the power -1 হোল টু দি পাওয়ার -1। তো 2 to the power -1 সূত্র কিন্তু আমাদের এটা 1 ডিভাইডেড বাই a, অর্থাৎ a to the power -1 মানে 1 ডিভাইডেড বাই a। তো 2 to the power -1 মানে 1 ডিভাইডেড বাই 2, এই সূত্র এটা 1 ডিভাইডেড বাই 2, প্লাস এটার ক্ষেত্রে করব 1 ডিভাইডেড বাই 5। আশা করি এটা বুঝতে পেরেছো। তো উপরে হোল টু দি পাওয়ার -1 আছে, সেটার কাজ এখন করব না, সেটা রেখে দিয়েছি। তো এটার এই ভগ্নাংশের হরে আছে 2, এখানে আছে 2, এটার লসাগু হচ্ছে 10। হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, 10কে 2 দিয়ে ভাগ দিলে 5, 5 একে 5, প্লাস 10কে 5 দিয়ে ভাগ দিলে আসবে 2, সেই 2টা উপরের সাথে গুণ করলে 2 একে 2 হোল টু দি পাওয়ার -1। তো আমরা একটা সূত্র শিখেছি, সূত্রটা হচ্ছে এরকম, সেটা পরে 7 5-এর সাথে 2 যোগ করলে 7, 10 বসে গিয়েছে, হোল টু দি পাওয়ার -1। তো এটার একটা সূত্রটা হচ্ছে সেম এই সূত্রটা, যে কোনো কিছুর উপর যদি -1 থাকে, অর্থাৎ আমরা যদি একটু মজা করে বলি, যেমন এখানে হচ্ছে গরু, যদি বলি আমি গরু টু দি পাওয়ার -1, তখন হয়ে যাবে 1 ডিভাইডেড বাই গরু। অর্থাৎ এই সূত্রটার পরিপ্রেক্ষিতে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে এখানে যা কিছু আছে, যা কিছুর পাওয়ার -1 হোক -2 হোক, তখন ওই 1 ডিভাইডেড বাই ওই তা হয়। তো এখানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 7 ডিভাইডেড বাই, অর্থাৎ 1 ডিভাইডেড বাই ভগ্নাংশটাই হবে।
তো আমি এদেরকে বলি 3 তালা গুণ, অর্থাৎ নিচের তালা সবসময় উপরের তালার সাথে গুণ হয়ে যায়। কিন্তু এটা হচ্ছে টেকনিক, শর্টকাট। কিন্তু তোমাদেরকে যদি একটু বোঝানোর সুবিধার্থে করি, অর্থাৎ মনে করবো যে 1 এটা আছে, 1টা বসে গেছে, এই ভগ্নাংশটা পাশে আছে, কি আকার আছে, এই 1-এর সাথে ভাগ আকার আছে, তাই ভাগ 7/10। এখন দেখো এই 1-এর নিচে কিছু নেই, মানে 1 আছে। এইটা গুণ হয়ে যাবে তখন যখন এই হর লব লব হরে চলে আসবে, তখন এই ভাগটার ভাগ থাকে না, তখন গুণ হয়ে যায়। তো 1-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাই আমরা জানি যে 1-এর সাথে গুণ করার না করা সমান 10/7। এটাই হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্কের আনসার। তো আশা করি এই অঙ্কটাও বুঝতে পেরেছ। তো আমি বিভিন্ন ধরনের ব্যাখ্যার মাধ্যমে অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করি, বিভিন্ন ধরনের উদাহরণের মাধ্যমে। তোমরা সাধারণত এরকম উদাহরণগুলো বারবার দিচ্ছি কেন, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। আর তোমাদের মাথা, আমাদের চোখটা হচ্ছে এক ধরনের ক্যামেরার মতো, যত বেশি দেখে তত বেশি রিয়েলাইজ করে, যত বেশি দেখে তত বেশি আমাদের ব্রেনকে অবজার্ভ করে। তো সেই জন্য আমি সূত্র এবং একটা কথা বারবার বলি যাতে মাথায় যায়, সেই জন্য বারবার সূত্রগুলো প্রমাণ করার চেষ্টা করি, যাতে বারবার চোখে দেখে, যত বেশি দেখবে তত বেশি তোমার ব্রেনের মধ্যে রিয়েলাইজ করবে। সেই জন্য আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছো। তো আমাদের সর্বশেষ অঙ্ক, ওই অঙ্কটা আমরা করে আজকের জন্য আমরা সমাপ্ত করব। তো 4 নম্বর অঙ্কের মধ্যে দেখি সমাধান। চার নম্বরে কি বলছে, 2 into a to the power minus 1 plus 3 into b to the power minus 1 whole to the power minus 1। সেম এই 3 নম্বর অঙ্কটার মতোই, জাস্ট একটু ব্যতিক্রম। একটু ভালো করে দেখো, 2 ইন্টু এটার সাথে গুণাকার আছে, অর্থাৎ আমরা ইন্টুটা দিয়ে প্রকাশ করতেছি। তো এটাতে একটা সূত্র আমরা পড়েছি, সূত্রটা হচ্ছে কিছুক্ষণ আগে দেখলাম, যদি a to the power minus 1 থাকে 1 divided by a লেখা যায়, তখন আমরা লিখতে পারি 1 divided by a প্লাস ইন্টু b to the power মাইনাসের জন্য আমরা লিখতে পারি 1 divided by b whole to the power minus 1। তো দেখো এই 2 একটা ভগ্নাংশের মতো মনে করব, এইটা একটা ভগ্নাংশ, অর্থাৎ উপরে লব নিচে হর থাকলে এটাকে আমরা ভগ্নাংশ বলি। এখানেও আমরা মনে করব এখানে কিছু নেই, মানে 1 আছে। আমি কিন্তু তোমাদের বোঝার সুবিধাতে দেখাচ্ছি, কিন্তু তোমরা মনে মনে ধরবে। তো লবের সাথে লব গুণ, হরের সাথে হর গুণ, উপরের সাথে উপর গুণ, নিচের সাথে নিচের গুণ, 2 একে 2, এ একে এ প্লাস, এখানেও সেম, নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 3 একে 3, বি এর সাথে নিচের সাথে নিচে গুণ, বি একে বি। আশা করি বুঝতে পেরেছ। দেখো তো এখন আমরা এই ভগ্নাংশ লসাগুর মাধ্যমে করব। এ এবং বি এর লসাগু এ বি, এর সাথে এ কাটাকাটি করলে কাটা যায়, কিন্তু বি এর সাথে বি নেই, তার মানে বি হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তার মানে বিটা থেকে যায়, সেটা লবের সাথে গুণ হয়, 2b প্লাস বি এর সাথে বি কাটা আছে এ, সেই এটা ওই লবের সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ 3a হোল টু দি পাওয়ার মাইনাস 1। আবার ভালো করে দেখো, এ এবং বি এর গুণফল অর্থাৎ লসাগু এ বি, এর সাথে এ কাটা আছে বি, বিটা 2 এর সাথে গুণ হয়ে 2b প্লাস বি এর সাথে বি কাটা আছে এ, সে এটা 3 এর সাথে গুণ হয়ে 3a হোল টু দি পাওয়ার মাইনাস 1 হয়। তো আমরা জানি যার উপর মাইনাস 1 থাকে অর্থাৎ 1 ডিভাইডেড বাই তা হয়। তাহলে একটু সাজিয়ে লিখি, এটা আগে লিখি, বিটা পরে লিখি। একটু সাজিয়ে লিখতেছি, 3a প্লাস 2b ডিভাইডেড বাই ab। তো এটাকে আমরা বলি 3 তলা গুণ, 1 2 3, অর্থাৎ নিচেরটা সবসময় উপরের সাথে গুণ হয়ে যায়, সংক্ষেপে মাথায় রাখার জন্য। বি এ বি একে
AB ডিভাইডেড বাই 3A প্লাস 2B। এটাই হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্কের আনসার। তো আশা করি অনেকক্ষণ ধরে আমার ভিডিওটি তোমরা দেখেছো খুব ধৈর্য সহকারে। তো একটা ভিডিও এতক্ষণ ধরে দেখা খুবই ধৈর্যের বিষয়। তো অনেকক্ষণ ধরে যেহেতু আমার ভিডিওটি দেখেছো, আমি মনে করি তোমরা খুবই ধৈর্যবান, ভবিষ্যতে অনেক বড় হবে যদি এরকম করে মোটামুটি মনোযোগ সহকারে দেখো বা অঙ্কগুলো করো। তো পরবর্তী ভিডিওটির আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করতেছি, কিন্তু তার পাশাপাশি একটা কথা বলতে চাই, যদি আমার এই ক্লাসটা থেকে কোনো কিছু শিখতে পারো তাহলে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর একটা লাইক করবা, আর পাশাপাশি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, যাতে একজন থেকে একজন আমরা সবাই পুরো বাংলাদেশটাকে আমরা শিক্ষা নির্ভর অর্থাৎ শিক্ষার উপর দাঁড়াতে পারি। সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। তো তোমার থেকে আরেকজন থেকে আরেকজন, তখন আমাদের বাংলাদেশে আর দুর্নীতি করার মানুষ থাকবে না, যদি ভালো কাজ একজন থেকে একজন প্রচারিত হয়। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছো। তো আমি তোমাকে ভালো, তুমি আরেকজনকে ভালো, ও আরেকজনকে ভালো, এইভাবেই আমাদের বাংলাদেশটা অনেক ভালোর দিকে এগিয়ে যাবে। থ্যাংক ইউ সবাইকে।